গাজীপুর বাইপাসের নতুন এই সড়কটা চালু হয়েছে। ফেসবুকে দেখতেছিলাম যে এটার মেন সড়কটা, মানে ওই যে ওই সড়কটা, ওইটার মধ্যে নাকি মোটরসাইকেল উঠতে দিচ্ছে না, মানে যেখান থেকে টোল শুরু হয়েছে আর কি। তো জানি না, আজকে আমি প্রথম আসলাম, আমি গাজীপুরের দিকে যাচ্ছি, এই রোডটা দিয়ে যাওয়ার চেষ্টা করছি, দেখি ওভারটেকিং। ও সেরা সেরা। যাই হোক, আপনাদেরকে বলি, আপনারা নতুন একটা স্পিডোমিটার দেখতে পাচ্ছেন। আপনারা আবার ভাইবেন না যে আপনাদের ভাই আবার ভার্সন 4 নিয়ে নিল আর কি। না না না, এটা হচ্ছে ইয়ামাহা FZ25, মানে 250 সিসি যে বাইকটা। এই বাইকটা নিয়ে বিস্তারিত কমপ্লিটলি একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ আপনারা কিউরিয়াস বাইকারের চ্যানেলে দেখবেন। এখন আমি অবশ্য মানে বাইকটা নিয়ে কথা বলতে শুরু করি নাই, আমি রাস্তাটা দেখে আমার খুবই ভালো লাগছে, এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু বকবক করি। আর বকবক করলে আসলে রাস্তায় চলতে খুবই মজা লাগে। অনেক দূরত্বর রাস্তা কিন্তু ছোট হয়ে আসে যখন কথা বলা হয় আর কি। সো আমার তো আসলে প্রিয়জন বলতে আপনারাই, আমি সিঙ্গেল মানুষ। সো আপুরা বেশি করে মেসেজ দিয়ে নাও আমাকে ডাবল ফিল করানোর জন্য। যাই হোক, এই সার্ভিস রোডগুলোতে কিন্তু আপনাকে অতিরিক্ত নজর রাখতে হবে, কারণ এই যে দেখেন একদম মাঝখান বরাবর একটা অটো চলে আসতেছে। সো এই জায়গাটার সার্ভিস রোডটার মানে সিস্টেমটাই এমন যে এখানে কোনো উল্টো সোজা কিছু থাকবে না আর কি। তবে এটা খুবই ভালো করছে, একদম মার্কিং করে রাখছে। তবে মোটরসাইকেল উঠতে দিলে খুবই ভালো হতো। দিচ্ছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণটাই আসলে আমাদেরকে ভাঙতে হবে বা অন্যদেরকে বোঝাতে হবে যে আমরা দুষ্ট না, আমরা নিয়ম মানি। আসলে ঢাকা শহরে মোটরসাইকেল নিয়ে যে নেগেটিভ জিনিসপত্রগুলো তৈরি হয়েছে, মূলত মানে কনসেপ্ট যতগুলো যা তৈরি হয়, এগুলো কিন্তু ম্যাক্সিমামই আপনার হচ্ছে ঢাকা কেন্দ্রিক। ওই পারে যাইতে বলতেছে, ওটা তো নিচ দিয়ে যাইতে পারলে ভালো হইতো, তুমি তো নিচ দিয়ে হয়ে চলে আসলা। ফ্লাইওভারের নিচে জায়গা আছে, যাও। তো যেটা বলতেছিলাম যে ঢাকা শহর কেন্দ্রিক সবগুলো কনসেপ্ট তৈরি হয়। এটাতে যাইতে পারতা, ঢুকো। আমরা একটা সুড়ঙ্গ দিয়ে এখন বেরোবো, তারপরে আপনাদেরকে বলতেছি সুড়ঙ্গটা জোস, সুড়ঙ্গটা দেখাই, একটা জোস সুড়ঙ্গ দেখাই আপনাদেরকে। পুরো একটা সুড়ঙ্গ, ব্রিজের নিচ দিয়ে সুড়ঙ্গ দিয়ে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ঢাকা কেন্দ্রিক সব ধরনের কনসেপ্ট তৈরি হয়, মানে ঢাকাকে কেন্দ্র করে সব ধরনের কনসেপ্ট তৈরি হয়। কনসেপ্টটা কেমন? যেমন ধরেন ঢাকায় প্রচুর পরিমাণে রাইড শেয়ারের বাইক, আর যারা কনসেপ্ট তৈরি করে তারা তো সরকারের উচ্চ পর্যায়ের লোক, এরা গাড়িতে বসে থাকে, এদেরকে মোটরসাইকেল আলারা খুব অত্যাচার করে, মানসিকভাবে অনেক অত্যাচার করে, ভুরুত ফারুত করে ঢুকে যায়, মানে রাইড শেয়ার যারা করে আর কি, ওরা খুব অত্যাচার করে। সো ওদের এই অত্যাচারটা সহ্য করতে না পেরে ওরা বিভিন্ন ধরনের কনসেপ্ট তৈরি করে। সেই কনসেপ্টের একটা মাইর প্যাচের মধ্যে আমরা মোটরসাইকেল রাইডাররা পড়ে গেছি। সো যাই হোক, আশা করি মোটরসাইকেল রাইডারদের সুদিন আসবে, ওনারা বুঝতে পারবে যে আমরা আসলে নিয়ম কানুন মেনে চালাতে পারি সবাই। আর এসব দেখে তাকায় আছে। সো যাই হোক, ভালো রাস্তা থেকে সার্ভিস রোডে ঢুকে গেছি, আর বকবক করবো না আপনাদের সাথে। দেখা হবে নতুন কোনো রাস্তা থেকে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো সাবজেক্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।